ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৃষ্টি ব্লগ। তো আজকে এই ভিডিওটা হচ্ছে একটু অন্যরকমের। এই যে বার্মি শাক, এটা তোমরা কী বলে ডাকো আমি জানি না, আমরা এটাকে বার্মি শাকই বলি। অনেকে হয়তো অনেকের নাম ধরে ডাকে, আমাদের মতে এটা বার্মি শাক। আমরা যখন মাধ্যমিক বা পড়াশোনা করতাম তখন কিন্তু মা আমাদের এটা খাওয়াতো। এটা হচ্ছে মানে স্মৃতিশক্তির ক্ষমতা খুব বাড়ায়। তো চলো এই শাকটা কীভাবে রান্না করতে হয় সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো দেখো আমি কেটে কুটে এই যে জলের মধ্যে চুবিয়ে রেখেছি, যাতে যত কিছু নোংরা ঠোংরা আছে সব কিছু যেন বেরিয়ে যায়। তো দেখো এই শাকটা রান্না করার জন্য আমি কিন্তু এখানে কেটে রেখেছি আলু, ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি। তোমরা চাইলে এটা যেভাবে ইচ্ছা আলুটা কাটতে পারো। আর আমি এটা রান্না করতে নিয়ে নেবো কিন্তু ঘি। আমি সম্পূর্ণ রান্নাটা ঘি দিয়েই করব, কারণ হচ্ছে বাচ্চারা খাবে সেহেতু। তোমরা চাইলে এটা রিফাইন তেলেও করতে পারো। তো চলো রান্নাটা করা শুরু করে দিই। তো দেখো এখানে হচ্ছে গ্যাসের মধ্যে আমি প্যানটা বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতো ঘি। তো তোমরা চাইলে ঘিটাকে স্কিপ করতে পারো, তোমাদের ইচ্ছা মতন তোমরা দিতে পারো, কিন্তু ঘিটা দিলে বেটার। তো দেখো ঘিটা গরম হয়ে যাচ্ছে, এরপরে আমি কিন্তু আলুটা যে কেটে রেখেছিলাম সেই আলুটা আমি দিয়ে দেবো এই প্যানের মধ্যে। বার্মি শাকের উপকারিতা বলে আর শেষ করাতে পারবো না বন্ধুরা। বার্মি শাকের প্রথমেই তো উপকারিতা হচ্ছে বসন্ত রোগের উপকারিতা আছে, তারপরে আছে হচ্ছে আমাদের বাচ্চাদের স্মৃতিশক্তি বৃদ্ধি করতে সহায়তা করে, সঙ্গে কিন্তু সর্দি কাশি যে রোগগুলো সেইগুলো কিন্তু সাহায্য করে সেরে উঠতে। তো বার্মি শাকের উপকারিতা শেষ নেই। তোমরা কিন্তু বাচ্চাদের এটা খাওয়াতে পারো, খুব উপকার বাচ্চাদের ওপর। তো দেখো আলুগুলো কথা বলতে বলতে আলুগুলো কিন্তু লাল লাল করে মোটামুটি ভাজা হয়ে গেছে অর্ধেক। তো তারপরে দেখো বার্মি শাকগুলো কিন্তু আমি একের পর এক দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু আস্তে আস্তে করে নেড়ে নেবো। কারণ হচ্ছে আমার এক হাতে ক্যামেরা রয়েছে সেহেতু একটু অসুবিধা হচ্ছে ভিডিওটা করতে, তোমরা কিন্তু একটু মানিয়ে গুছিয়ে দেখে নিও। তো দেখো এই যে নেড়ে নিয়েছি, আর নাড়ার পর এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি, কারণ বার্মি শাকটা একটু তিতকুটে লাগে, অনেক বাচ্চা হয়তো খেতে অপছন্দ করবে, সেই জন্যই বললাম চিনিটা একটু দিলে ভালো লাগবে খেতে। তো নুন আর চিনি স্বাদ মতো তোমরা দিয়ে নেবে, আমি দিয়ে নিয়েছি, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখো নুন আর চিনিটা দেওয়ার পর বার্মি শাক দিয়ে একটা জল ছেড়ে দিয়েছে, সেই জলটা না শুকানো পর্যন্ত আমি এটাকে নাড়তেই থাকবো, নামাবো না। তো দেখো বন্ধুরা এই দেখো জলটা ছেড়ে দিয়েছে, তো এটা শোকাক। আর বার্মি শাক তোমরা অতি অবশ্যই, যেসব বাচ্চারা ভুলে যায় পড়াশোনা, কোনো কিছু মনে রাখতে পারে না, তাদের জন্য কিন্তু বেস্ট চয়েস। বেনুলিয়াকে ফেল করবে এই বার্মি শাকটা। তো তোমরা বাচ্চাদের উপর ট্রাই করতেই পারো, আমি আমার বাচ্চাদের উপর ট্রাই করি, সেই জন্যই তোমাদেরকে জানালাম আমি। তো দেখো বন্ধুরা ওইটা কিন্তু জলটা কিন্তু মজে গেছিলো, আর আমি নামিয়েও নিয়েছি, আর এবারে হচ্ছে খাওয়ানোর পালা। তো বাচ্চাদেরকে খাইয়ে দেবো বার্মি শাকটা। এর মধ্যে আমি কোনো লঙ্কা ইউজ করিনি, তোমরা চাইলে 1-2 কাঁচা লঙ্কা দিতে পারো। তো এই দেখো ভাতটা নিয়ে নিয়েছি আমার মেয়ের, তো তাকে খাইয়ে দেবো। ভাতটার সাথে মেখে খাওয়াচ্ছি, শুকনো ভাতের সাথে এটা মেখে খাওয়াবে, ভালো কাজ হবে। তো দেখো আমি মেখে নিচ্ছি আর ওকে খাওয়াচ্ছি। তোমরা কিন্তু যেসব বাচ্চাদের সর্দি কাশি হয়তো যাচ্ছে না, অনেক দিন ধরে রয়েছে, সেসব বাচ্চাদের খাওয়াতে পারো এই বার্মি শাকটা, খুব উপকারিতা পাবে বার্মি শাকে। তো দেখো আমি প্রথম গালটা দিয়েছি, ও কিন্তু একটু করছিল, মানে তিতকুটে ভাবটা লাগছিলো মনে হয় ওর। তারপরে কিন্তু আস্তে আস্তে করে ভুলিয়ে ভুলিয়ে গল্প বলতে বলতে ভাতটা খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা বাচ্চাদেরকে এমনিভাবেই ভুলিয়ে খাবিও, উপকার পাবে। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম, অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ নিয়ে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা দেখতে থেকো। টাটা বন্ধুরা, বাই বাই।